তাই পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারা, বিশেষত হিন্দু মহিলারা, এই 3,000 টাকা পাওয়ার জন্য ঢেলে ভোট দিয়েছে। এই মহিলারা যদি ভোট না দিত, বিজেপি সরকার কিছুতেই আসতে পারতো না, যতই এসআইআর করা হোক না কেন। তা এই অন্নপূর্ণা ভান্ডারে কি প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার এবং শুভেন্দুবাবু, মুখ্যমন্ত্রী, মাননীয় শুভেন্দুবাবু এবং মাননীয় অগ্নিমিত্রা পাল বলেছিল, প্রত্যেকটা মিটিংয়ে বলেছিল যে আমরা ক্ষমতা হলে বিজেপি প্রত্যেকটা লক্ষ্মী ভান্ডার যারা পাচ্ছে তার অন্নপূর্ণা ভান্ডার রূপে রূপান্তরিত হয়ে তাতে 3,000 টাকা করে দেওয়া হবে। এই ধরনের মহিলারা, সত্যি বলছে, এই মহিলারা একটু টাকা পয়সার বেশি পাবে বলে তারা ঝেড়ে ভোটটা দিয়েছে, যার জন্য বিজেপি সরকার ক্ষমতায়। কিন্তু বিজেপির সঙ্গে কি করলো, বিজেপি সরকার নেতৃত্বে কি করলো, এখন পাল্টি খাচ্ছে, যাতে কোনো প্রকার অজুহাত দেখিয়ে এই লক্ষ্মীর ভান্ডার, বিশেষ করে হিন্দু মহিলাদের লক্ষ্মীর ভান্ডারগুলো অর্ধেক দেওয়া যায়। কিন্তু এটা কি প্রতিশ্রুতি ছিল? অন্নপূর্ণা ভান্ডার অর্ধেক দেওয়া যায়, এটা কি প্রতিশ্রুতি ছিল? প্রতিশ্রুতি এটাই ছিল যে প্রত্যেকটা মেয়ে ছেলে এই অন্নপূর্ণা 3,000 টাকা করে পাবে, কিন্তু সেটা হলো না। এই সরকার কিন্তু এটা খিলাফ করলো। প্রত্যেকটা মহিলা ভেবেছিল আমরা 3,000 টাকা পাচ্ছি, কিন্তু তারা এখন বেছে দিচ্ছে, এখন বিভিন্ন অজুহাত দেখাচ্ছে।